আমাদের আশেপাশে বা আমাদের প্রতিবেশীদের মধ্যে কেউ যদি জেনায় লিপ্ত হয়, জেনার পাপের ভাগীদার কি আমরা হব? আর আমাদের করণীয় কি? শীতকালে অফিস থেকে ফেরার পথে প্রায় প্রতিদিনই নামাজ কাজা হয়ে যাচ্ছে। বাস থেকে নেমে নামাজ আদায় করার সুযোগ নেই। এক্ষেত্রে জানাতে কীভাবে নামাজ আদায় করবো? এজাম শাকিল হোসেন সাদ আপনি লিখেছেন, পুরুষের হাতে আংটি পরা কি জায়েজ? আর তাতে বরকতের জন্য পাথর ব্যবহার করা যাবে কিনা? আমার বয়স যখন 10 কিংবা 11 বছর, আমি তখন একবার আল্লাহকে গালবন্ধ করে বসি। বড় হয়ে বিষয়টা বুঝতে পেরে আমি খুবই ভয়ে আছি। আমার কি ঈমান চলে গেছে? হর হামেশায় দেখা যায় গ্রামের মেয়েরা ঝরে যাওয়া মাথার চুল বিক্রি করে, কিছু লোক এই চুলগুলো কিনে ব্যবসা করে। এই ধরনের ব্যবসা অথবা চুল বিক্রি করা যাবে কিনা? শপিং অ্যাপসগুলোতে দেখা যায় রেগুলার চেক ইন করলে পয়েন্ট দেয়, শপিং করলে পয়েন্ট দেয়। এই পয়েন্ট ইউজ করে পরের শপিংয়ে ডিসকাউন্ট নেওয়া যায়। এ ধরনের ডিসকাউন্ট নেওয়া হালাল হবে? ভাড়াটিয়া নামাজ পড়ে না, গান শুনে, টিভি দেখে, নিষেধ করলে শুনো না, এক কথা দিনদার পরিবার নয়, তাকে বাসা দেওয়া যাবে কিনা? নৌকার মধ্যে নামাজ পড়লে কি নামাজ হবে? যেহেতু নৌকার মধ্যে নামাজ পড়লে একটু পর নৌকা বিভিন্ন দিকে ঘুরে পরিবর্তন হয়। এরপরে প্রশ্ন হলো, স্বামী স্ত্রীর মধ্যে যদি বনিবনা না হয়, তারা যদি বুঝতে পারেন বিচ্ছেদই কল্যাণকর, তাহলে উত্তম বিচ্ছেদের পদ্ধতিকে শরীয়তের আলোকে সমাধান জানাবেন। ভাই জাহিদ হাসান, যদি আপনার আশেপাশে এরকম কেউ কোনো গুনাহে লিপ্ত হয়, আপনি তাকে সংশোধন করবার চেষ্টা করবেন, ইসলাহের সংশোধন করার চেষ্টা করবেন, নানামুখী উদ্যোগ নেবেন। আপনার সাধ্য অনুযায়ী আপনি চেষ্টা করেছেন, একটু যদি হয় তাহলে সেক্ষেত্রে এখানে আপনার দায় থাকার কোনো প্রশ্নই ওঠে না। আর যদি আপনারা সেটাকে কোনো রকম বাধা সৃষ্টি না করেন, সেখানে কোনো প্রকার সেটার প্রতিকার না করেন, সেটা বন্ধ করার কোনো উদ্যোগ না নেন, তাহলে সেক্ষেত্রে আপনারা এর জন্য অবশ্যই দায়ী হতে পারেন। শীতকালে অফিস থেকে ফেরার পথে প্রায় প্রতিদিনই নামাজ কাজা হয়ে যাচ্ছে। বাস থেকে নেমে নামাজ আদায় করার সুযোগ নেই। এক্ষেত্রে জানাতে কীভাবে নামাজ আদায় করবো? আপনি এমন কোনো চাকরি যদি করেন যে চাকরিতে ফেরার পথে আপনার প্রতিদিন নামাজ কাজা হয়, তাহলে আপনাকে কয়েকটা অপশন একটা বেছে নিতে হবে। হয় আপনি এমনভাবে প্ল্যান করবেন যে আপনার নামাজ যেন কাজা না হয়, সেটা হতে পারে অফিসের বাসে না গিয়ে অন্য কোনো বাসে, হতে পারে নামাজ পড়ে তারপর রওনা হয়ে, হতে পারে মাঝপথে যেখানে নামাজের ওয়াক্ত চলে যা হয় সেখানে নেমে গিয়ে নামাজ পড়ে অন্য গাড়িতে উঠবেন। নানাবিধ উপায় আপনাকে অবলম্বন করতে হবে। যদি কোনোভাবে আপনার এটা সম্ভব না হয়, তাহলে সে চাকরি আপনার জন্য করা জায়েজ নয়। যে চাকরি করতে গিয়ে কোনোভাবে আমাদের নামাজ যে হ্যাম্পার হয়, নামাজ পড়াতে অসুবিধা তৈরি হয়, সেরকম চাকরি করা আসলে মুসলমানের জন্য জায়েজ নয়। আর যদি এটা কালে ভদ্রে হয়, হঠাৎ কোনো দিন হয়ে গেছে যে নামাজ পড়াটা, নেমে নামাজ পড়াটা আপনার জন্য রিস্কি হবে, আর কোনো গাইড পাওয়ার সম্ভাবনা কম থাকবে, মেয়ে মানুষ হিসেবে আপনার অন্য গাড়িতে ওঠাটা কষ্টের হবে, বা আপনার কোনো রকম হুমকি আপনার মধ্যে আপনার জন্য থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি ওই কালে ভদ্রে যদি হয়, ওই সময়টাতে ওযু থাকলে যে অবস্থা আছে সে অবস্থা নামাজ পড়ে নেবেন বসে, এবং পরবর্তীতে নামাজটা আপনি কাজা করবেন। এজাম শাকিল হোসেন সাদ আপনি লিখেছেন, পুরুষের হাতে আংটি পরা কি জায়েজ? আর তাতে বরকতের জন্য পাথর ব্যবহার করা যাবে কিনা? ভাই শাকিল হোসেন সাদ, পুরুষের হাতে আংটি পরিধান করা এ বিষয়টি জায়েজ হতে পারে যদি সেটা রূপার আংটি হয়। লোহা, তামা কিংবা স্বর্ণ এগুলোর ব্যবহারের ব্যাপারে শরীয়তে নিষেধাজ্ঞা রয়েছে পুরুষের জন্য। লোহা এবং তামা তো সবার জন্য প্রযোজ্য, এটি নিরুৎসাহিত করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, তিনি পরিষ্কারভাবে এটিকে ডিসকারেজ করেছেন। আর স্বর্ণ, এটার ব্যবহার পুরুষের জন্য হারাম করা হয়েছে, নারীদের জন্য সেটি জায়েজ রাখা হয়েছে। কেন পুরুষের জন্য হারাম, কেন নারীর জন্য জায়েজ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার টেকনোলজি, আমাদের সব কিছু বোঝাতে আসলে জরুরি নয়। আমার বয়স যখন 10 কিংবা 11 বছর, আমি তখন একবার আল্লাহকে গালবন্ধ করে বসি। বড় হয়ে বিষয়টা বুঝতে পেরে আমি খুবই ভয়ে আছি। আমার কি ঈমান চলে গেছে? বোন নিসরত জাহান, এটির পর তওবা করে আপনি যদি পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার প্রতি ঈমান নিয়ে আসেন, তাহলে সেক্ষেত্রে জোরালোভাবে আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই তওবাকে কবুল করেছেন এবং আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। বিধায় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সেই আপনার যে আপনার যে ভুল হয়েছে সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চেয়ে তওবা ইস্তেগফার করে, তওবা নাসুহা করে আপনি নতুন করে শুরু করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার পেছনের গুনাহগুলোকে মাফ করবেন, এবং নতুন করে কালিমা শাহাদা পাঠ করে আপনার কৃতকর্মের জন্য লজ্জিত অতৃপ্ত হয়ে মাফ চাবেন। এটাই আপনার নতুন করে শুরু করা হবে। তাজদীদ ঈমান বা ঈমানকে নবায়ন করে নেবেন। হর হামেশায় দেখা যায় গ্রামের মেয়েরা ঝরে যাওয়া মাথার চুল বিক্রি করে, কিছু লোক এই চুলগুলো কিনে ব্যবসা করে। এই ধরনের ব্যবসা অথবা চুল বিক্রি করা যাবে কিনা? উত্তর হলো না, এ ধরনের ব্যবসাও জায়েজ নয়, চুল বিক্রি করাও জায়েজ নয়। কারণ হলো
এই যে চুল, এটা মানব দেহের অংশ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মর্যাদা দিয়েছেন, যার কারণে তার এই শরীরের অংশ বিক্রি করা বা এটাকে আপনার ব্যবসার পণ্য হিসেবে বানানো, এটা মানবতার জন্য, মানব দেহের জন্য অপমানের। সেজন্য শরীয়ত এটাকে হারাম করেছে, এবং সেই সাথে যারা বিক্রি করছেন তারাও গুনাহগার হবেন। তারা এটা কেনা বেচা কেউই করতে পারবেন না। শরীর দৃষ্টিকোণ থেকে এটি জায়েজ কোনো পেশা নয়। শপিং অ্যাপসগুলোতে দেখা যায় রেগুলার চেক ইন করলে পয়েন্ট দেয়, শপিং করলে পয়েন্ট দেয়। এই পয়েন্ট ইউজ করে পরের শপিংয়ে ডিসকাউন্ট নেওয়া যায়। এ ধরনের ডিসকাউন্ট নেওয়া হালাল হবে কিনা? হ্যাঁ, সম্পূর্ণ হালাল। কোনো শপিং মলে আপনি গেলে তারা আপনাকে যদি বোনাস পয়েন্ট দেয়, তারপর তাদের কাছে গেছেন, তাদের ওখানে কিনতে গেছেন, সেজন্য আপনাকে একটা রিওয়ার্ড তারা দিল, একটা পুরস্কার তারা দিল, গিফট তারা দিল, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। এই পয়েন্টগুলোকে একত্র করে আপনি গিফটের আকারে সেটাকে কনভার্ট করে নিচ্ছেন, সেটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। ভাড়াটিয়া নামাজ পড়ে না, গান শুনে, টিভি দেখে, নিষেধ করলে শুনে না, এক কথা দিনদার পরিবার নয়, তাকে বাসা ভাড়া দেওয়া যাবে কিনা? যদি আপনি কোনো ভালো দিনদার পরিবার পান, তো সেক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দিবেন। কারণ দিনদার, মুত্তাকি এবং পরহেজগার যদি পরিবার পান, সেক্ষেত্রে সে সমস্ত পরিবারের সান্নিধ্যে আপনি থাকলেন, অথবা আপনি নিজে না থাকলেও আপনার বাসায় একজন নেককার থাকলো, এটা আপনার জন্য অবশ্যই ভালো দিক। যদি কোনো কারণে সেটা না পাওয়া যায়, তাহলে এই ভাটিয়ার গুনাহের দায় আপনার উপর আসবে না, কারণ যার যার কর্মফল সেই ভোগ করবে। এখানে আপনি কোনো অপরাধ করছেন না। যদি ভালো কোনো ভাটিয়া না পাওয়া যায়, তাহলে তার কাছে ভাড়া দিলে গুনাহ হবে না। নৌকার মধ্যে নামাজ পড়লে কি নামাজ হবে? যেহেতু নৌকার মধ্যে নামাজ পড়লে একটু পর নৌকা বিভিন্ন দিকে ঘুরে পরিবর্তন হয়। যদি আপনার কেবলা খুব বেশি পরিবর্তন না হয়, একটু এদিক সেদিক হয়, তাতে অসুবিধা নেই। যদি অনেক বেশি পরিবর্তন হয়ে যায়, তাহলে আপনি নামাজের মধ্যে থাকা অবস্থাতে ওই নৌকা যেদিকে ফিরছে কেবলা, আপনি তার সাথে তাল মিলিয়ে কেবলার দিকে আপনি ফেরার চেষ্টা করবেন। এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, স্বামী স্ত্রীর মধ্যে যদি বনিবনা না হয়, তারা যদি বুঝতে পারেন বিচ্ছেদই কল্যাণকর, তাহলে উত্তম বিচ্ছেদের পদ্ধতিকে শরীয়তের আলোকে সমাধান জানাবেন। স্বামী স্ত্রীর মধ্যে যদি বনিবনা না হয় এবং তাদের আর একসাথে থাকাটা কোনোভাবেই সম্ভবপর না হয়, এবং বিচ্ছেদের সিদ্ধান্ত যদি তারা চূড়ান্তভাবে নেন, তাহলে সেক্ষেত্রে শরিয়া দৃষ্টিকোণ থেকে বিচ্ছেদের পদ্ধতি হবে, সুন্নাহসম্মত পদ্ধতি হবে, যেই তাদের স্ত্রীর মাসিক পার হওয়ার পর পবিত্রতার যে পিরিয়ডটা শুরু হবে, সেই পবিত্রতার সময়কালের মধ্যে কোনো প্রকার শারীরিক সম্পর্ক করা ছাড়া একটি তালাক দিবেন। বাস, এই অবস্থা ছেড়ে রাখবেন। এরপরে এক মাস যাবে, দ্বিতীয় মাস যাবে, তৃতীয় মাস যদি চলে যায়, তখন অটোমেটিক তাদের মধ্যে আপনার সম্পর্ক ছেদ হয়ে যাবে, এবং এভাবে তালাকের মধ্য দিয়ে সম্পর্ক যে ছিন্ন হলো, এরপরে স্ত্রী যে কোনো জায়গায় বিবাহ বসতে পারবেন, স্বামী অন্যত্র বিবাহ করলেন। তারপর কোনো কারো যদি আবার তারা ফিরে আসতে চান, যেহেতু তাদের মধ্যে 3 তালাকের বিচ্ছেদ হয়নি, অতএব তারা আবার বিবাহ বা আকদ সম্পাদন করার মধ্য দিয়ে আবারও তারা সংসার করতে পারবেন। তো এভাবে বিচ্ছেদ করাটা হলো সুন্নাহ। একসাথে 3 তালাক দেওয়া এটা সুন্নাহ নয়। মুরগির খামার দিতে চাচ্ছি, খামারি ভাইয়েরা ফিট খাইতে হাঁস মুরগি ফিট খাইয়ে হাঁস মুরগি বড় করে, হাঁস মুরগিকে ফিট খাওয়ানো হালাল হবে কিনা? এখানে ফিট খাওয়ানো বলতে পোলট্রি ফিডের মধ্যে যদি ক্ষতিকর কোনো কিছু থাকে, যেটা মানবদের জন্য ক্ষতিকর হবে বা নিষিদ্ধ থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা তো খাওয়ানো জায়েজ হবে না। সেটা খাইয়ে যদি আপনি মুরগি বড় মোটা তাজা করে বিক্রি করেন, তাহলে গুনাহ হবে। আর যদি সেটা নিষিদ্ধ কোনো কিছু না হয়, এরকম উল্লেখযোগ্য ক্ষতিকর কিছু না হয়, স্পেসিফিক কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হতে পারে। মসজিদের ওযুখানার জন্য জোর করে জমি নিলে সেক্ষেত্রে করণীয় কি? যাদের জমি নেওয়া হয়েছে তাদের সামর্থ্য নেই জমি দেওয়ার, কারণ যাদের জমি নিয়েছে তারা এতিম, তাদের আপন চাচারা এমন করেছে। মসজিদের ওযুখানার জন্য হোক আর যেটার জন্যই হোক, যদি জোর করে জমি নেওয়া হয়, বিশেষ করে এতিমদের জমি নেওয়া হয়, তাহলে এটা জঘন্য অপরাধ, এটা গুনাহের কথা। চাচারা যদি এটা কাজ করে থাকেন, তাহলে চাচারা অপরাধ করেছেন। যদি তাদের জমি নেয়ার বিনিময়ে সেই জমির ন্যায্য মূল্য তাদেরকে পরিশোধ করা হয়, এবং তাতে তাদের জন্য কোনো ক্ষতিকর কোনো সিদ্ধান্ত এটা না হয়ে থাকে, তাদের ভবিষ্যতের জন্য এটা ক্ষতিকর না হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের অভিভাবক হিসাবে অন্যরা যদি তাদের জমি বিক্রি করে তাদেরকে সে মূল্য পরিশোধ করা দেন, তাহলে সেটা জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদের নববী নির্মাণ করেছেন, সেই জমিটি মূলত ইয়েতিমদের ছিল, এবং সেটা তিনি কিনে তারপর সেখানে মসজিদ নির্মাণ করেছেন। অতএব সেই প্রক্রিয়ায় এখানে মসজিদ নির্মাণ করতে হবে। আর যদি সেটা না হয়, তাহলে চাচা করেছে বা কে করেছে এটা দেখার বিষয় নয়। ইয়েতিমদের সম্পদ অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এটাকে
আগুন হিসেবে উল্লেখ করেছেন। কেউ যদি এতিমদের সম্পদ অন্যায়ভাবে দখল করে তা সে আগুন দখল করলো বা আগুন নিজের করে নিল, জাহান্নামে গেল, এবং নিজের পেটে সেটি পড়লে সে আগুন পেটে ধারণ করলো, এমন ব্যাপার। তো এখানে নিজে ভোগ না করেন, আল্লাহর ঘরকে যদি আপনি ইয়াতিমের যে হক সেটা দিয়ে আল্লাহর ঘরকে কোনো সেবা করার চেষ্টা করেন, তাহলে সেবা তো হবেই না, বরং গুনাহ হবে। কারণ আল্লাহর ঘরে আপনি ঘরকে এখানে আপনি আসামির দাঁড় করালেন এবং ইয়াতিমের হক মেরে আল্লাহর ঘরে দিয়ে আপনি আরো আল্লাহর ঘরের অবমাননা করলেন। এখন অনেক মুসলমানের বিয়েতে হলুদের মতন প্রোগ্রাম হয়ে থাকে। ফিতনার আশঙ্কা আমি সেখানে অংশগ্রহণ করিনি। এখন সেই হলুদের অনুষ্ঠান থেকে যদি কেউ আমার জন্য খাবার পাঠায়, তাহলে কি সেই খাবার খাওয়া জায়েজ হবে? বোন জেহরিন, গায়ে হলুদের প্রোগ্রামে নানা রকম অনাচার, পর্দাহীনতা, অশ্লীলতা, মিউজিক ইত্যাদি হয়ে থাকে। সেগুলোতে না হতো তাহলে এটা জাস্ট রূপচর্চার অংশ হিসাবে হলে এটা জায়েজ হতো। কিন্তু গায়ে হলুদ নিয়ে আমাদের যতটুকু জানা, অনলাইন করে যতটুকু জানতে পেরেছি, তা হলো এটা মূলত হিন্দুদের বিভিন্ন ধর্মীয় বিশ্বাস আছে, সেখান থেকে এসেছে। আর সেটি হলো যে এ হলো দুবলাগাস ইত্যাদি যখন এগুলো থাকে, বিশেষভাবে এগুলোর নিয়ে আনুষ্ঠানিকতা করা হয়, তখন দাম্পত্য সম্পর্কগুলো ভালো যায়, এরকম একটা হিন্দুয়ানি বিশ্বাস আছে, সেখান থেকে মূলত এটি এসেছে। একজন মুসলমান কখনো সেই সমস্ত ভুলভাল বা আপনার কুসংস্কারচ্ছন্ন বিশ্বাসী হতে পারেন না। সেজন্য আমাদের উচিত এগুলো অ্যাভয়েড করা। অতএব আপনি যে অ্যাভয়েড করছেন সেটা ভালোই করছেন। আর সেই অনুষ্ঠান থেকে যদি আপনাকে কেউ কোনো খাবার পাঠায়, সে খাবারটা হালাল হলে আপনি খেতে পারেন, সেটা হারাম নয়।